আল্লাযী খালাকাকা মিন মাহিন মাহিন। এই জন্যই আল্লাহ এক জায়গায় মানুষকে বলছে, মানুষ তোর মতো অকৃতজ্ঞ আর নিমক হারাম কেউ নাই। তোর মতো অকৃতজ্ঞ আর নিমক হারাম আর অজ্ঞ কেউ নাই। তোর চেয়ে অজ্ঞ কেউ নাই। কি করে বুঝা গেলি আজকে? আমি তো পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছি। আমার পরে যিনি আসবে খোরশেদ আলম কাসেমি, উনি আপনাদেরকে ওয়াজ শোনাবে। ওয়াজ করার সময় আমার কাছে নাই, বা ওয়াজও আমার কাছে নাই। আমি বুঝাইতে চাইতেছি। নাহলে যুবক যৌবন পায়া হারাইলো কি কইরা? আল্লাহকে ভুললো কি কইরা? যে মার পেটের থেকে আসলো নিশ্চয়। আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে গোশতের আবরণ আর চামড়ার আবরণ কে চড়াইলো? আজকে তোকে দেখা কেউ কেউ বিষ পান করতে চায়। মনে হয় বোঝেন নাই? বাংলা বোঝেন? তোকে দেখা কেউ কেউ বিষ পান করতে চায়, আবার তোকে দেখা কেউ কেউ ওড়নাও গলায় লাগায় ঝুলতে চায়। কে তোকে এরকম সুন্দর গোশতের আর চামড়ার আবরণ চড়ায়া দিল? কুনতা সগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি তোকে বড় কে করলো? কুনতা যায়ীফা ফামান কাওয়া, তুই দুর্বল ছিলি তোকে সুঠামত্ব কে দিল? কুনতা জাহিলা ফাআল্লাম ফামান আল্লামা, তুই অজ্ঞ ছিলি তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে যেই জায়গায় দাঁড়ায় আসিস ওই জায়গায় তোরে দাঁড় কে করাইলো? কে দাঁড় করাইলো? এটাই বুঝাইতেছিলাম। যদি স্বাধীনতা না দিতেন, আজানের আওয়াজ আর বলবে ত্রিমণিতে ঘুরতেছি, তাই না? আজানের আওয়াজ আর ঘুরবে দোকানওয়ালা দোকানে, দুই চারজন শুধু মসজিদে যাবে। আল্লাহ বলে, স্বাধীনতা দিছি, মউত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারিস। কিন্তু একটা কথা শুনা রাখ, নাজিরুন কাইফা তা'মালুন, তুই আমাদের সিসি ক্যামেরার বাহিরে না, আমাদের চোখের সামনে আসিস। আমাদের সিসি ক্যামেরার ভিতরেই আসিস, বাহিরে না। আমরা দেখতেছি কি করিস, কতদিন করবে। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আসবে থাবা, তারপরে আমরা তোকে উঠাবো। চাই দুনিয়া যত উন্নত হোক, প্রযুক্তি যত দাঁড় করা করতে করতে আকাশ পর্যন্ত যদি লোহার প্রাচীর দাঁড় করায়, আর তোকে যদি ওটার ভিতরেও রাখে, ওয়ালাউ ফি বুরুজিম মুসাইয়্যিদা, ওইখান থেকেও আমরা তোকে সময় মতো উঠাবো। সত্য এটাই। মানুষ ভাবে অনেক কিছু, ভাবে ধরা ছোঁয়ার বাহিরে। যুবকও ভাবে আমি ধরা ছোঁয়ার বাহিরে, যুবতীও ভাবে আমি ধরা ছোঁয়ার বাহিরে, নারীও ভাবে আমাকে কে ধরবে, পুরুষও ভাবে আমাকে কে ধরবে, শিক্ষিত লোকগুলো ভাবে আমাকে কে ধরবে। না 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 না, ভুল ধারণা, তোমাকে ভুল ধারণার শিকার। কবির কথাই সত্য, মউত থেকে পালাও তুমি, মউত তোমায় আসে ঘিরি। চতুর্দিক থেকে মউতে তুমি আর আমি বেষ্টিত, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও যদি পালায়া যায়, কোথাও পালানোর সুযোগ নাই। কেননা মালিক বলেই দিছে আইনাল মাফা, যে এক ফোঁটা পানির থেকে এরকম একটা মানুষ অস্তিত্ব দিতে পারে। আর উইদাউট টেকনোলজি এটাকে পরিচালিত করতে পারে। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা পায় না, কিয়ামত পর্যন্ত খুঁজা পাবে না এই শরীরটা কি দিয়া পরিচালিত।
বিশ্বাস মনে হয় না, ঠিক না? কোত্থেকে হবে? আমরাই তো শিক্ষিত, ঠিক না? কি বলেন? মনে হয় আমার কথা বুঝে আসে নাই। কি দিয়া পরিচালিত? বলুক না বিজ্ঞান যে চোখ কি দিয়া দেখে, বলুক না বিজ্ঞান কান কি দিয়া শুনে, বলুক না বিজ্ঞান কথা কি দিয়া বলে। কোনো উপাদান নাই এখানে। বিজ্ঞান বলবে হার্ট চলে বাল্ব দিয়া। আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া, নিয়ে আসেন সমস্ত ডাক্তার যারা আছে চাঁদপুরে, আমাকে অ্যান্সার দেব যে বাল্ব কি দিয়া চলে। একটা গোজা মিলে অ্যান্সার দিবে, কোনো অ্যান্সার নাই। এটা কি দিয়া চলে এই বডি? আমি বিজ্ঞানকে লাজবাব করতে চাইতেছি। যদি থাকে চাঁদপুরে কোথাও ডায়ালিসিস সেন্টার, ওইখানে ডায়ালিসিস মেশিনকে জিজ্ঞাসা করেন যে একজন মানুষের তুমি ডেলি কয়বার ডায়ালিসিস করতে পারবে? কয়বার বলেন? জানেন না আপনারা? একজন মানুষের ডেলি কয়বার ডায়ালিসিস চলে? কয়বার? অনলি একবার। তাও 7 দিনে 7 বার করা সম্ভব না। একদিন গ্যাপ দিয়া করতে হবে। এত উন্নত, এত শিক্ষিত, তারপরেও তো ডেলি একবার করতে পারে। আর আমার রক্ত ডেলি আমার শরীরে কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন। 36 বার। কয়বার? ডেলি 36 বার এই শরীরে ডায়ালিসিস হয়। আমরা যারা বসা আছি, কিডনি ভালো আছে, তাদের শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস হয়। এটা পুরা চালান কুদরত দিয়ে আল্লাহ। এইখানে চালানের কিচ্ছু নাই। এই জন্যই বলতেছিলাম স্বাধীনতা দিছেন বটে, অতদিন যতদিন পর্যন্ত সীমা রেখায় পানা দিব। যদি যেমন খুশি তেমন স্বাধীনতা না দিতেন, তাইলে আল্লাহ ডাকবে আর কেউ মসজিদে আসবে না। আল্লাহ ডাকবে, ওই জায়গায় মুসল্লা বিছাবে না। এটা ইম্পসিবল ছিল, ইম্পসিবল। কোনো দিন সম্ভব ছিল না। যদি বুঝে না আসে, 99 নামের অর্থ বাড়িতে যেয়ে দেখা নিয়েন, যে আল্লাহর নামের অর্থ বাদ দেন। আল্লাহর জাতি নাম আল্লাহ, রহমানের অর্থ দেখা নিয়েন, রহিমের দেখা নিয়েন, মালিকের দেখা নিয়েন, কুদ্দুসের দেখা নিয়েন, সালামের দেখা নিয়েন। মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু যে 99টা পদের মালিক। ওই আল্লাহ ডাকবে আর আসবে না? ডেলি চিৎকার দিতেছে আর আসতেছে না কেউ। হায় হায় যুবক যৌবনের নিশায়, যুবতী ও যৌবনের নিশায়, নারী নারীত্বের নিশায়, পুরুষ পুরুষত্বের নিশায়, হাটওয়ালা হাটের নিশায়, বাজারওয়ালা বাজারের নিশায়, ভ্যানওয়ালা ভ্যানের নিশায়, অটোওয়ালা অটোর নিশায়, সিএনজিওয়ালা সিএনজির নিশায়। 24 ঘন্টা এই শরীরটাকে যিনি সুরক্ষিত করেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি
আল্লাহ বলে তুই 24 ঘন্টা বুলা থাকিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করি, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকাতু, ফেরেশতা তোকে ধ্বংস করে দিত। কিন্তু আমি 24 ঘন্টা সুরক্ষিত করি বিদায় কারো হাত আসতে দেই না, কারো হাত আমি আসতে দিই না। 24 ঘন্টা সুরক্ষিত করি, কেননা সীমা রেখা পর্যন্ত তোকে নিতে হবে। এই জন্যই তাকায় তাকায় দেখি, কিচ্ছু বলি না। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় দেখি তুই করিস কি, আর এটাও ভাবি তুই কত দূর যাবি। কেননা এটাও বইলা দিছে নাইনাল মাফার, কোথায় যাবে। ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আনা মাকুম আইনামা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে থাকব। বিদায় মেরে দোস্ত, আল্লাহ ডাকেন। 4টা 5টা স্বাধীনতা দিয়েছেন। 5ম স্বাধীনতা, যেমন খুশি আজকে তেমন চলতে পারি। আল্লাহ বাধা সৃষ্টি করেন না। এই জন্যই প্রমাণ দেখাইলাম, ডাকে তারপরও কেউ আসে না। কয়জন আসে, আর কয়জনই যায় নামাজ বিছায়, আর ওইখানেই দাঁড়ায় বলে আল্লাহু আকবার। এই জন্যই জমিন মাঝে মাঝে আল্লাহকে বলে, আল্লাহ ইলা মাতা আসবির, আমি কতদিন সহ্য করব। মালা যাহরি জুলমান ওয়াল জাওরা, আমার পিঠ জুলুম অত্যাচারে আর গুনায় ভরা গেছে, কতদিন সহ্য করব। ওয়াইলা মাতা আতাহাম্মাল, কতদিন আমি এদেরকে উঠায় রাখবো। তা আল্লাহ বলে কি করব, বলে অনুমতি দেন না। কি করবে, সব পেটে নিয়ে আসবো। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন, তো যে আল্লাহ বলে রাগ আমি হব না তো কে হবে। আমার পিঠে গুনাহ তো করে করে আবার সিনা টান করেও চলে। যুবকের চলার ভঙ্গি দেখেন, টাকাওয়ালার চলার ভঙ্গি দেখেন, রাগ হয় না, পায়ে হাত রাখি। শিক্ষিত লোকগুলার চলার ভঙ্গি দেখেন, পদস্থ লোকগুলা চলার ভঙ্গি দেখেন। 24 ঘন্টা নাফরমানি, আর বড় চলেছি না টান করা। তো জমিন বলে ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, মালিক রিজিক তোর খায়, তোমার নাফরমানি করে। রিজিক কার খান, কার রিজিক, হ্যাঁ কার রিজিক। এই ইলিশ মাছ কি আপনারা ছাইড়া উঠাইতেছেন নাকি? কে নিয়ে আসে সিজনে ইলিশ মাছ? হ্যাঁ, কে নিয়ে আসে? রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাকশক্তি তোমার, তারপরও তোমার নাফরমানি। ইয়াতাকাল্লা ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, ভালো মন্দ বোঝে তোমার, আকল দিয়া, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়ে চিন্তার বোঝা উঠায়, নাফরমানি তোমার। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিল তুমি বড় করছো। যদি বড় না করতে ওই ছোটই রেখা দিত। দুনিয়ার কোন মেশিন বলে বলে না, প্রবাদ বাক্য আছে না, বাউন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইতে নাই। হায়, কোন মেশিন আসছে দুনিয়ায় যে ওরে টাইনা লম্বা করে দিবে? আল্লাহ যতটুক বানাইছে অতটুকু। মাটি বলে ছোট ছিল, আপনি তো বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, আপনি তো যুবকের গায়ে সুঠা মতো ভরা দিলেন। আজকে ও ডাইনো কাউকে দেখে না, বামেও কাউকে দেখে না, আগেও কাউকে দেখে না, পিছেও কাউকে দেখে না। উপরে উঠায় তো কোনোদিন চোখ উঠায় তাকাই না। ও আর জগতের ভিতরে হারায় গেছে। 24 ঘন্টা নাফরমানি। কানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল, সুঠা মতো আপনি দিছেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল, শিক্ষা আপনি দিছেন। কানা মিসকিনা ফাআগনাইতা, নিশ্চয় ছিল, শূন্য ছিল, জিরো ছিল, আপনিই তো হিরু করলেন।
এখন আপনার বিরোধিতা আমি কতদিন সবুর করব, দেন না অনুমতি। হায় হায়, চাঁদপুরের মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি, কথা আর লম্বা হবে না। একটু ভাবেন, আল্লাহ ডাকে তারপরও আসে, আর আল্লাহ তাকায় দেখতেছে কুরবান জামা আল্লাহর উপরে, অপেক্ষা করতেছে তুমি কখন রেখায় পা দিবে আর তোমাকে আমি উঠাবো। বিদায় চাঁদপুরের মানুষ স্বাধীনতা যদিও দিয়েছেন 5টা, আজকে যেমন খুশি তেমন যদিও নাকি চলা যায়, একটা দিন আসতেছে এইখানে থাকা যাবে না, রেখায় পা দিতে দেরি আর কাউকে থাকতে দিবে না। আলাউফি বুরুজি মুসাইয়্যিদা, এটার প্রমাণই ডেলি আল্লাহ দিতেছেন। সারা দুনিয়া থেকে 3 থেকে 4 লক্ষ মানুষকে ডেলি উঠাইতেছেন। করোনা লগ্নে একটু বেশি উঠতেছিল, বর্তমানে 3 থেকে 4 লক্ষ মানুষ সারা দুনিয়ার থেকে ডেলি উঠায়া প্রমাণ দিতেছেন। আমাদের বিবেকের উপরে কড়াঘাত করতে চাইতেছেন, আমাদের বিবেকের উপরে কুড়ালের আঘাত করতে চাইতেছেন। হায় হায়, বহুত যুবক আছে কক্সবাজার ঘুরতে যায় লাশ হয়ে আসছে, বহুত মানুষ আছে কুয়াকাটা ঘুরতে যায় লাশ হয়ে আসছে, বহুত মানুষ আছে চাঁদপুরের 3 মোহনায় ঘুরতে আইসো বাড়িতে লাশ হয়ে গেছে। না যায় নাই? নাই এরকম ইতিহাস? কয়দিন আগেই তো একটা ডুবছিল মনে হয়, ঠিক না? না জানেন না আপনারা? হ্যাঁ, ও জানলেও ভুলে গেছেন, ঠিক না? হায় হায়, প্রতিদিন প্রমাণ দিতেছেন আমি উঠাবো তোমাদেরকে, শূন্য দুনিয়া শূন্য করব। পাঠাইছি আমি, আমার কাছেই নিয়ে আসবো। কে পাঠাইছে? আমি পাঠাইছি, আমার কাছে নিয়ে আসবো, প্রমাণ দিতেছি। আর কত প্রমাণ লাগে? ডেলি 3 থেকে 4 লক্ষ লোক উঠতেছে, একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে। তারপরে মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদ, জমিনে কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? যারা বাইকে উঠলে পুরা শহর কাঁপতে থাকতো, ওরা কোথায়? এমনও তো কিছু লোক আছে না নাই? যারা বাইকে উঠে যখন তো পুরা শহর হেলতে থাকে, যে উঠা গেছে বাইকে না জানি কোথায় কি ঘটায় দেয়, ঠিক না? ওরা কোথায়? যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নে ভাবতো না, যারা চতুর্দিকে পাহারার নিচ্ছিদ্র বেষ্টনী, সিসি ক্যামেরা, ওরা কোথায়? মালাকুল মউত হাসবে আর বলবে সবাইকে উঠায় নিয়ে আসছি, কেউ জমিনে নাই। আপনি দেখতে পারেন ইল্লা আহলুস সামাওয়াত, শুধু আকাশওয়ালারা বাকি। আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ রাগে চলে আসবেন, আল্লাহ রাগান্বিত হবেন, জালালে চলে আসবে, বলবে খালি করো আকাশ। জমিন যখন খালি, আকাশ খালি করো, আকাশ খালি হবে। আবার জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, জমিনও নাই আকাশও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা শুধু বাকি। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। আল্লাহ জালালে আসবে, বলবে আরশের নিচে লাগাও ঝাড়ু। ফেরেশতা ঝাড়ু দিয়া দিবে আরশের নিচে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, জমিনও না আকাশও না আরশের নিচেও না, ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 12 জনের নাম বলো। বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আমরা 4 জন। সামানিয়াতু মিন হামিলাতি আরশ, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন। আল্লাহ জালালে আয়েশা বলবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মারা যাবে। হইতে পারে আপনাদের চাঁদপুরও কবর হইতে পারে, হবে না? কি কন? নাইলে মেঘনার চরে হবে, ঠিক না? যার মাথা 7 আকাশের উপরে ওঠে আর জমিন পাও 7 জমিনের নিচে যায়,
ওর কবর দুনিয়ার কোথাও হবে না, কোথায় হবে এটা আল্লাহই জানে। জিজ্ঞাসা করবে এইবার, বলে 9 জন আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 9 জন কে? 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক, এদের মৃত্যু হয়ে যাবে। এইবার আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। কুড়াইতে 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 সবাইকে নিয়ে আসছি, এখন আমি আছি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, বলা শেষ, মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন ওনার উপরে। একটা চিৎকার দিয়া মাটিতে পড়বেন, যেখানে থাকবেন ওইখানেই পড়বেন একটা চিৎকার দিয়া, আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকতো, কোনো মোমেন মুসলমানের রূহ আমি কোনোদিন উঠায় নিয়ে আসতাম না। বিদায় সৈন্যের কোঠায় নিবে। যদি আজকে স্বাধীনতা, বেশি দিন না, চলে যেতে হবে। চাঁদপুরের মানুষ আসলাম আর গেলাম, যেমন খুশি তেমন মন চাইলো আর জীবনটা কাটায় দিলাম। আর আল্লাহ ডাকতে থাকলো, আর আমি সাড়া দিলাম না, আর চলে গেলাম। ওইখানে যে জামাই আদর পাবো, এরকম বিষয়টা এরকম না। যদি হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, লাতুসআলুন্না আনিন নাঈম। ওই দিন জিজ্ঞাসা করবো, 36 বার তোর ডায়ালিসিস করতাম, তোর বিজ্ঞান যেটা একবারের বেশি 2 বার করার ক্ষমতা রাখতে ছিল না, অমন মেশিন মনে হয় না কোনোদিন আসবে যে একাধিকবার ডেলি মানুষের শরীরে ডায়ালিসিস চলবে। কুদরত দিয়ে 36 বার ডায়ালিসিস করতাম, তুই কি নিয়ে আসছস বল? ডেলি তোকে 550 লিটার অক্সিজেন দিতাম, বল কি নিয়ে আসছস এর বিনিময়ে? ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নীতি, বল কি নিয়ে আসছস বল? 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই আমরা, 1,60,000 বার ডেলি। আল্লাহ জিজ্ঞাসা করবে বল কি নিয়ে আসছস? তোর চোখের সাথে আমার রহমতের সংযোগ ছিল, যার কারণে তুই দেখতে ছিলি। সারা দুনিয়া বলতেছিল চোখে দেখার কোনো উপাদান নাই, যদি উপাদান না থাকে তো তুই দেখতি কি কইরা, তাকাইতি কি কইরা। আল্লাহ বলে আমার রহমতের কানেকশন ছিল এটার সাথে লাগানো। তুই চোখ দিয়া দেখতি বটে, আসলে ভিতরে রহমতের ক্যামেরা লাগানো ছিল। তাও একটা ক্যামেরা না, প্রত্যেক চোখে 13 কোটি ক্যামেরা ফিট করছি। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি রহমতের, 13 কোটি রহমতের সংযোগ লাগায় দিছি পার ক্যামেরার সাথে। তুই দেখতে ছিলি, আমিও দেখাইতেছিলাম, কোনদিন প্রতিবন্ধকতা সৃষ্টি করি না। আজকে বল কি নিয়ে আসছিস? আসেন শেষ জায়গায় চলে আসছি। ওই প্রস্তুতির জন্য এই ছোট জীবনটা, ওই প্রস্তুতির জন্য এই ছোট জীবনটা কাটাইতে পারেন আপনি। প্রথমেই বলছি যেমন খুশি তেমন কাটাইতে পারেন, আমার বাধা সৃষ্টি করার কোনো অধিকার নাই, আমি বাধা সৃষ্টিও করব না, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি। আল্লাহ বুঝাইছেন, যদিও স্বাধীনতা দিয়েছেন তারপরেও বুঝাইছেন। শুধু আল্লাহ বুঝান নাই, এই মাসে দুজাহানের বাদশাহ এসে আমাদেরকে বুঝাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে বুঝাইছেন, হাতে কলমে বুঝাইছেন, নিজের জীবন বিসর্জন দিয়া বুঝাইছেন। উম্মতের জন্য কানতে কানতে হায় হায় এমন দিন যায় না যে চোখে পানি না ছিল। জিবরিল আর মিকাইল আলাইহিস সালামের রিওয়ায়াত, মা জালা রাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন, দিনে দেখি তো কাঁদেন, রাত্রে দেখি তো কাঁদেন, সকালে দেখি তো কাঁদেন, দুপুরে দেখি তো কাঁদেন, বিকালে দেখি তো কাঁদেন, সন্ধ্যায় দেখি তো কাঁদেন। এত কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথায় চোখের পানি থামে না।
যে সারাটা জীবন কাঁদছেন, কাঁদতে 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 চলে গেছেন। যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় ওদিনও কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কেন কাঁদেন? আনতা ইলা রফিকিল আলা, আজকে তো খুশির দিন, চিরদিনের জন্য আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। বলছে কিসের খুশি? বলে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চলে আসবে, এই জন্য উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। আর আপনি এখানে বসে কেন কাঁদতেছেন? ফ্যামিলির জন্য, হাসান হুসাইনের জন্য, আলী ফাতেমার জন্য? বলছে না না জিবরিল, এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলছে সেটা কি? বলে আমি তো চলে যাব, উম্মতকে কে দেখা রাখবে? লানত উম্মতের জিন্দেগির উপরে। আমরা ভাবি নবীর একটু নাম নিলি হক আদায় হয়ে গেল, ঠিক না? যে দুনিয়ার থেকে চোখের পানি নিয়ে বিদায় নিয়েছেন, কিয়ামতের দিন উঠবে যখন কবর থেকে, রওজায়ে আথার থেকে, তখন কানতে কানতে উঠবেন। ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? কিয়ামতের মাঠেও যে উম্মত বলে চিৎকার দিবে। ওই রসুল আসছেন যেন এই ছোট জীবনটা গুছায়া যাইতে পারি, গোরা যাইতে পারি। যুবক যেন যৌবন অবস্থায়, নারী যেন নারীত্বের ভিতরে, পুরুষ যেন পুরুষত্বের ভিতরে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, প্রত্যেক ব্যক্তি যেন এই ছোট জীবনটাকে করা যেতে পারে। যদিও স্বাধীনতা দিছেন, যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু এটাও বলে দিছেন যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু বেশি দিন না। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ইলা ওয়াক্তিন মালুম, তারপরে আর তোমাকে চলতে দেওয়া হবে না। তারপরে তোমাকে নিয়ে আসবো, প্রত্যেক নেয়ামতের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করব। লা ইয়াজাল কদম, তোমার পাও হেরাইতে দিব না। আপনি যদি বলেন আমার আইডি দেখাইলে, আইডি জমিনেই চলে, ওইখানে চলে না। হইতে পারে এইখানে আপনার আইডি দেখে কেউ পেশাব করে দিতে পারে, কিন্তু এই আইডি জমিনে চলবে না, কোনো পরিচয় এখানে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের চলতো, দুনিয়ার কারো চলতো আর না চলতো। কারো জন্য যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলা কথা ছিল। কেননা 44 বছর বাতিজাকে বুকে রেখা পাচ্ছে। কিছু মানুষ আছে এখন দুনিয়াতে পাওয়া যায়, অনেক মানুষ দুনিয়াতে এখন পাওয়া যায়, যারা ভাবে এই সম্পর্ক সেই সম্পর্ক আমাকে পার লাগায় দিবে। কোন সম্পর্ক পার লাগাবে না। আপনি আবু তালেবের চেয়ে বেশি সম্পর্কের আল্লাহ রসুলের সাথে হয়। একটা দুইটা শুনাই আপনাদেরকে, নাইলে বুঝে আসবে না, নাইলে মাথার ভিতর থেকে পোক বাহির হবে না। পোক ভাবে সম্পর্ক আমাকে পাড়ে লাগায় দিবে। যদি সম্পর্ক আপনাকে পাড়ে লাগায়, রাগ হয় না, তাহলে চাচা বাতিজার সম্পর্ক, দুইজনের শিরা উপশিরা একই রক্ত দৌড়াইতেছে। যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু পান করলে, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, সাহাবী রসুলকে আল্লাহ দিয়েছিলেন শিঙা লাগানোর পরে পচা রক্ত নিক্ষেপ করে আসতে, সে অন্তরালে যে চেটা খায়া ফেলছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি করছিস? নিক্ষেপ করছি। কোথায়? তো চুপ থাইকা বলতেছে পেটে। বলছে পেটে? সুখ রান ছাড়া কিছু ছিল না। মনকে বুঝাইতে ছিল, মন মানতে ছিল না। জিহ্বা যে কখন চেটা ফেলছে তাও জানি না। শিরায় উপশিরায় ওই রক্ত ছিল যে রক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, রক্তের সম্পর্ক ছিল। তাইলে আবু তালেব বাঁচা উচিত ছিল, একই তো রক্ত। 44 বছর সিনার ভিতরে রেখা বাতিজাকে পালছেন। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত
বোঝা গেল 44 বছর 10 দিন পালছেন। যে রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খুলে যায়, হাতের ছোঁয়া পাইলে, ছোঁয়া, খেজুর গাছ পিঠের ছোঁয়া পাইছেন, হাতেরও না। মেম্বরে উঠতে দেরি, বাচ্চার মতো বিলাপ ফুফায়া ফুফায়া কানতে দেরি করে নেয়। আল্লাহ রসুল নাইমা এসা সান্ত্বনা দিছে, কেন কাঁদিস? আমাকে বঞ্চিত করলেন তো করলেন কেন? পিঠ লাগায় জুমার খুতবা দিতেন, আমি ধন্য হইতেছিলাম, কেন মেম্বরে পা রাখলেন? তা আল্লাহ রসুল ওয়াদা করতেছে, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি খাবো। খুশি তো? কান্না থাইমা গেছে। ওই রসুলের হাতে আবু তালেবের দাফন হইতেছে, দাফন। কবরে রাখতেছেন আর বলতেছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা কোনো রাস্তা আমার জন্য রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁট নাড়েন, তাও নাড়লেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। শেষমেশ চিৎকার দিয়া বইলা গেলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে চলে গেলাম। ও মেরে দোস্ত, সত্য এটাই, নিজেরটাই নিজে গড়া যেতে হবে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আসেন, আসেন এই মজমা থেকে জীবনটা কিভাবে গুছাইতে হয়, কিভাবে গড়তে হয়। একদিনের ওয়াজ দিয়ে তো হবে না, এটা শিখতে হবে, শিখলেই হবে, শিখা ছাড়া হবে না, শিখতে হবে, শিখার ক্ষেত্রে যেতে হবে। এটার জন্য আল্লাহ ক্ষেত্র রাখছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো এত সহজলভ্য ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, এমন না ঢাকার থেকে চাঁদপুর আসছি এটুক দেখা বলতেছি না, দুনিয়া ঘুরা বলতেছি। যতটুকু আল্লাহ আমাকে দেখাইতেছেন আর দেখান, ওই দুনিয়া ঘুরা বলতেছি। আফ্রিকার জঙ্গলও দেখছি, আবার ওই সাহারা মরুভূমিও দেখছি, আবার আপনাদের উন্নত থেকে উন্নত বিশ্বও দেখছি। দুনিয়া ঘুরে বলতেছি, এরকম সহজলভ্য ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই, একমাত্র বাংলাদেশ, যেখানের কদমে কদমে হক্কানি ওলামা আছেন, যেখানের কদমে কদমে হক্কানি আল্লাহ ওয়ালা আছে, যেখানের কদমে কদমে মসজিদ আছে, যেখানের কদমে কদমে মক্তব হেফজোখানা মাদ্রাসা আছে। এদের কাছে যান আর শিখেন। শিখো যুবক, যে যৌবন অবস্থায় আমি আল্লাহর আকর্ষণের পাত্র কি করে হইতে পারি। কেমন আকর্ষণের পাত্র? যে আমি রাস্তা দিয়ে হাঁটবো আর আল্লাহ আমাকে দেখে লজ্জা পাবে আর চিৎকার দিবে আর বলবে, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি দুনিয়াতে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, আল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। দুনিয়ার কোনো সংস্থা আর কোনো পদস্থ লোক যদি কাউকে 2, 4, 10 বার ডাকে, তারপরে যদি না আসে, দুনিয়ায় যদি এটার জন্য কানুন থাকতে পারে, দুনিয়ায় যদি এটার জন্য ল থাকতে পারে, দুনিয়ায় যদি তার জন্য কাঠগোড়ায় দাঁড়াইতে হয়, দুনিয়ায় যদি জেল জরিমানা হয়, তো আমার মালিক ডেলি 5 বার ডাকে, আর কে আসে? কে আসে? 5 বার ডেলি ডাকে। আমি দেখাইলাম কোন মালিক ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। বাহির হয়ে গেছি, তোর পাহাড় যখন আমি দেখতে গেছি, তখন আমার মনে উঠছিল এখানে এই আয়াত, এই হাদিসের কথা, যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছিল, মুসা তুমি কোথায়, আমি কোথায়? ভাবতেছো আমি চূড়ায়, তুমি পদদেশে? এমন না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আনা ওয়ারা আল হিজাব,
আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আর সত্য এটাই, আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন, কোনো পর্দা ছিল না। যাদের সাথে কথা বলছেন তাদেরকে পর্দার এই পার ওই পারে রাইখা বলছেন। আমাদের নবীজির সাথে কথা বলছেন তো কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আরশের উপরে উঠায় নিয়ে গেছেন, পাশে বসায়া তারপরে যা বলার বলছেন, যা শোনার শুনছেন। তখন বলছে, বন্ধু আপনি বলেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন। বিদায়ী উম্মত কথা বলে, পর্দা থাকে না। কুদরতি পাও বিছায়া ডাকে, পর্দা সরায়া দেয়। আর ফেরেশতাদেরকে বলে, ইদান ইউনাজি আবদি, খবরদার আমার বান্দা এখন কথা বলবে, আওয়াজ করো না। ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। এই জন্য মেরে দোস্ত চলে যেতে হবে। আসেন ওলামাদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে। এই ছোট জীবনটাকে কিভাবে গুছাইতে হবে, নবীর আদর্শ কি, গুছানোর পদ্ধতি কি, কোন পদ্ধতিতে আমি দ্রুত গুছাইতে পারবো। হয় হয় যুবক, মনে উঠলো তোমাকে বলা দেই, আজান দিল আর যুবক ছুটল, মুসলমান মসজিদের দিকে ছুটল, নারী নারীর স্থানে, পুরুষ পুরুষের স্থানে ছুটল, আর সেজদায় পুরা সুবহান বলল। আল্লাহ উপর থেকে বলতে থাকে, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, তুই পবিত্র অপবিত্র থাকিস তো থাকিস কি কইরা। এই জন্যই তো আল্লাহর রাসূল দেখাইছেন, নামাজ পড়তে দেরি গুনাহ ধুইয়া মুছা দূর হইতে দেরি হয় না। এই জন্যই তো বিভিন্ন ভাবে দেখাইছেন, কখনো গাছকে নাড়ায়া দেখাইছেন, একটা পাতাও থাকে না। কখনো গোসলের পদ্ধতিতে দেখাইছেন, বলো 5 বার যদি গোসল করে শরীরে কোনো ময়লা থাকে কিনা। দুনিয়া বলছে না, আর থাকার কোনো স্কোপ নাই। বলছে বান্দা যখন নামাজ পড়ে আর সুবহান বলে চিৎকার দেয়, তো এই কথা সত্য। আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হইতে পারে না। তোর গায়ে গুনাহ থাকবে, এটা হইতে পারে না। তোর আমলনামায় গুনাহ থাকবে, এটা হইতে পারে না। তোর আমলনামায় গুনার দাগ থাকবে, এটা হইতে পারে না। সুবহানা রাব্বিয়াল আলা বলতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হয় না। আসেন আলেমদের কাছে যে শিখি। শিখবেন? কে কে শিখবেন দেখি? হ্যাঁ, কিন্তু একটা কথা শেষমেশ বলবো, আপনি শিখতে না পারেন তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনার পায়ে হাত রেখা বলবো, কোনো হক্কানি আলেম আল্লাহওয়ালার দিকে আঙ্গুল উঠায়েন না। কি 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 উঠাবেন না? হ্যাঁ, এই দুনিয়াতে কিচ্ছু হবে না, এটা সত্য, আপনি জেনে নেন, কিচ্ছু হবে না। কিন্তু আপনাকে আমি হাদিস দিতেছি, হাদিস। চাঁদপুরের মানুষ, আবার আসি না না আসি কে জানে। 65টা জেলা, তো খালি প্রত্যেক বছর চাঁদপুর ওয়াজ করলে হবে নাকি? জেলা বাংলাদেশে 64টা। এই জন্য বলতেছি, দুনিয়াতে কিচ্ছু হবে না। আপনিও ভাববেন কত আঙ্গুল উঠাইলাম, কিছুই তো হইল না, ঠিক না? কিয়ামতের দিন বুঝবেন এই আঙ্গুল কোথায় যায় দাঁড়ায়। কেন আমি হাদিস দিতেছি, এই উম্মতকে জাহান্নামে পাঠাবে, ডাইরেক্ট পাঠাবে না। ফয়সালা হইলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এদেরকে এক জায়গায় নিয়ে একত্রিত করবেন। যেরকম পুলিশ প্রথম ধরে নিয়ে থানায় যায়, নিয়ে যায়, পরে কোর্টে চালান দেয়, ওইখান থেকে জেলখানায় পাঠায়। ওই আখিরাতের সিস্টেম এই উম্মতের জন্য এরকম, এক জায়গায় একত্রিত করবে, ওই জায়গায় যেই জায়গা দিয়ে এই উম্মতের হক্কানি আলেম আল্লাহওয়ালারা জান্নাতে যাবে। জান্নাতে যাবে, যখন ওইখানে পৌঁছবে তা আল্লাহ বলবে, যে যাকে চিনো তাকে ধরো। তো ধরবে আর বলবে, দুনিয়ায় পরিচয় ছিল, পরিচিতি ছিল, কিন্তু প্রমাণ করতে হবে আপনি যা বলতেছেন তা সত্য কিনা। আবার এটাও প্রমাণ করতে হবে আপনি কোনোদিন আঙ্গুল উঠাইছেন কিনা। কেননা ওইখানেও প্রজেক্টর থাকবে, আপনি যা বলবেন প্রজেক্টরে তা উঠা যাবে। যদি প্রমাণ করতে পারেন আপনি ভালোবাসতেন, মোহাব্বত করতেন, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল,
তারপরে আলেমরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না। কেন যাবে না? বলে আমাদেরকে অধিকার দিয়েছেন সুপারিশ করা, এরা আমাদের এলাকার লোক, এদেরকে জান্নাতে না দিলে আমরা জান্নাতে যাব না। আর আমরা এদেরকে ছাড়া যায়া আল্লাহর রসুলকে মুখ দেখাবো তো দেখাবো কি করে? আমরা তো আল্লাহর রসুলের উত্তরসূরি, আল্লাহর রসুল আমাদের কাছে উম্মত রেখা গেছিলেন, আমরা কি করে মুখ দেখাবো? তা আল্লাহ বলবে যে যাকে চিনো চলো তাকে নিয়ে জান্নাতে যাও। ওই দিন যদি আঙ্গুল উঠান তো আঙ্গুল প্রজেক্টরে উঠা যাবে। কিন্তু আবার এটাও মনে রাখেন, কিন্তু হ্যাঁ, ছাড়পত্র আনতে হইলে কোনো মাল খাদ্যদ্রব্য যদি চালাইতে হয় মার্কেটে তো ছাড়পত্র বিআরটির থেকে আনতে হয়। আর যদি আপনাকে কোনো কর্মকর্তা বলে তুই চালা আমি আসি, আর আপনার যদি বিআরটির অনুমোদন না থাকে তাহলে যেই কোনো জায়গায় আপনি বিপদের সম্মুখীন হইতে পারেন। কেউ কেউ বলতে পারেন যে আমার সাথেও তো দুই একজনের সম্পর্ক আছে। না না, হক্কানি আলেম হইল বিআরটি। এই সমস্ত আলেমদের বিআরটির অনুমোদন থাকতে হবে, দুই চার জনের অনুমোদন থাকলে চলবে না। আপনি ভাববেন দুই চার জনের অনুমোদন আছে আপনি চলে যাবেন, না, বিআরটি একটা সংস্থা, এটা সরকারের পক্ষ থেকে নির্ধারিত। এই জন্য হক্কাদের থেকে শিখবো, আঙ্গুল উঠাবো না। রাজি? পাক্কা? হ্যাঁ, নামাজ আর শেষ কথা, আজকের পরে আর কোনোদিন নামাজ, আজকের পরে আর নামাজ কোনোদিন ছাড়বো? পাক্কা? বিলকুল ওয়াদা? শেষ কথা বলতেছি, আপনি ছাড়তে পারেন। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে চিনেন? হ্যাঁ, কে? বড় পীর, পীরানে পীর, আসলেই বড় পীর, আসলেই পীরানে পীর, সমস্ত পীরদের পীর আব্দুল কাদের জিলানী। উনি লেখছেন, তুমি নাও পড়তে পারো কিন্তু এটা চাই না নাও, ওনার কিতাবে আছে, শুকর সকালবেলা উঠবে আর বলবে আল্লাহ আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট, অথচ সৃষ্টির ভিতরে শুকর সবচেয়ে নিকৃষ্ট, আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞাসা করবে কে? বলে যাকে ডেলি 5 বার ডাকো তারপরও মসজিদে আসে না, মুসল্লায় দাঁড়ায় না, নামাজ পড়ে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলে কি করা? বলে কিয়ামতের দিন আমি মাটি হব, ও জাহান্নামের ইন্ধন হবে। বিদায় আল্লাহ, আমার একটা অনুরোধ, আমি যখনই ঘুম থেকে উঠব কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বিদায় ছাড়তে পারেন, কিন্তু এবার পাইবা দেখেন কার চোখে আপনি কি হবেন। যদি তার চোখে এরকম নিকৃষ্ট হন, তো যেই মালিক শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় পড়াইল, যেই মালিক কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে তৈরি করলো, যেই মালিক আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিল, যেই মালিক নিশ্চয় মানুষটাকে এত সুন্দর ডেকোরেশন করলেন যেটা আপনি আর আমি এখন দাঁড়ায় আছি, এত সুন্দরভাবে সাজাইলেন। কুদরতের ভিতরে কাউকে এরকম সুন্দর সাজান নাই, সৃষ্টির ভিতরে কাউকে এরকম সুন্দর সাজান নাই। এমন বিবেক না দিলেন কাউকে, না বুদ্ধি দিলেন কাউকে, না বিদ্যা দিলেন কাউকে, না দৃষ্টি দিলেন কাউকে, না চিন্তা ক্ষমতা দিলেন কাউকে। মানুষকে যা দিছেন সৃষ্টির কাউকে এটার ছোঁয়াও দেন নাই। যে আল্লাহ আপনাকে সাজাইল, পায়ে হাত রেখা বলি আসেন 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো? ছাড়বো? হায় উম্মত, সুযোগ নাই আমার হাতে। আবার যদি আসি তাহলে নবী শোনাবো যে কোন নবী কোন রসুল সুযোগ দিছিলেন আমাদেরকে, চোখের পানি জড়াইতে জড়াইতে নিয়ে আসছিলেন। এটা এই জন্যই আল্লাহ রসুলের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ, আপনাকে রাজি করে ছাড়বো, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। যার কারণেই সংক্ষেপ করছিলেন, সংক্ষেপ করছিলেন যার কারণে,
যে আপনার উম্মতকে নামাজ কমপ্লিট করে দেন, দিতে বলেন আমি জীবন কমপ্লিট লেখা দিব। ইদা সলুহা সলুহা সাইরুল আমাল। এই জন্যই তো হাদিসে আসছে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথম নামাজের ফাইলটা দেখা হবে। যদি ওকে, তা আল্লাহ বলবে পিছনে সব ওকে, প্রথম নামাজ দেখবে। আর আজকে এই উম্মত স্লোগান তো দিতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না। রাগ হয় না, সংখ্যা রোডে দেখা কোনো লাভ নাই। আমি অটুট কথা বলতেছি প্রমাণ সহ, মুসলমান রোডে সংখ্যা দেখা কোনো লাভ হবে না। দেখা রাখুক, রাগ হবেন হয়ে যান, তাতে কিছু আসে যায় না। মুসলমান যতক্ষণ পর্যন্ত মসজিদে সংখ্যা না দেখাবে, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে, যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, অতদিন পর্যন্ত রোডের জনসমুদ্র দেখায়ও মুসলমানের বিজয়ের পালা চুল পরিমাণ খোলাইতে পারবে না। এখনো ওদের কিতাবে লেখা আছে, যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওদের কিতাবে লেখা আছে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা আল্লাহ কুদরত দিয়া শুরু করবে। বিদায় রোডে জনসভা, রোডে দেখা কোনো লাভ নাই, কোনো লাভ নাই, এটা ধোঁকা, কোনো লাভ নাই। আপনি আমাকে বিরোধী মানবেন, মানতে পারেন, আমি বুঝাইতে চাইতেছি। প্রমাণ চাবেন, আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো। ইহুদি খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে। এই জন্যই ওরা মাঝে মাঝে কাউকে না কাউকে জিজ্ঞাসা করে, তোমাদের ফজরের জামাত আর জুমার জামাতের অবস্থা কি? যখন বলে জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না, তোরা হাসে আর চিৎকার দেয়, বলে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ, কেননা আমাদের কিতাবে লেখা আছে। এই জন্য আসেন 5 ওয়াক্ত নামাজ দিয়া মসজিদ ভরা দিই। মসজিদ ভরা যাবে, জুমার ফজর এক হবে, আপনার হাত কালো করতে হবে না। বদরে মুসলমানদের হাত কালো হয় নাই, আল্লাহ নিজেই বলছেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহকে যদি প্রশ্ন করি, তাইলে এত দূর নিয়ে আসলেন কেন? খেলবেন যদি আপনি, তো আমাদেরকে আনার কি দরকার ছিল? তো আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়, বেওকুফ, দর্শক না হইলে খেলতে মজা লাগে না, দর্শক না হইলে খেলতে মজা লাগে না। আপনাকে নিয়ে আসছি দর্শক হিসাবে, যাতে খেলতে মজা লাগে। আর আপনাকে ডাইকা নিয়ে আসছি খেলা জমানের জন্য, আপনি না আসলে খেলা জমতো না। এই জন্য খেলা জমানের জন্য আনছি, আর দর্শক দেখা খেলতে আনছি। দর্শক দেখা খেলবো, খেলছি তো আমরা। আল্লাহ বলে মসজিদ ভরা দাও, খেলবো আমরা, তোমাদের হাত কালো করব না। এই জন্য আসেন, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।